আদিবাসী এলাকার খোঁজ নিতে খড়িবাড়িতে পরিদর্শনে রোমা রেশমি এক্কা। পিছিয়ে পড়া আদিবাসী পরিবারের পাশে দাঁড়াতে উদ্যোগী শিলিগুড়ি মহকুমা পরিষদ। রবিবার খড়িবাড়ি ব্লকের রানীগঞ্জ ও পানিশালী গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন আদিবাসী এলাকায় সরেজমিনে পরিদর্শনে যান মহকুমা পরিষদের সহকারী সভাপতি রোমা রেশমি এক্কা। তিনি কঙ্করপুর জোত এলাকার নিরীহ আদিবাসী বাসিন্দাদের সঙ্গে দেখা করে তাদের সুবিধা অসুবিধার খোঁজ খবর নেন। বিশেষ করে সরকারি প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা প্রভৃতি প্রকৃতপক্ষে মিলছে কিনা তা খতিয়ে দেখেন তিনি। সহকারী সভাধিপতির কথায় সরকারের উন্নয়নমূলক প্রকল্প যাতে শেষ প্রান্তিক মানুষগুলোর কাছে পৌঁছায় তা নিশ্চিত করতে এই উদ্যোগ। এলাকায় বঞ্চনার চিহ্ন থাকলে প্রশাসনিক স্তরে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। এটা কোন জায়গা? চুনিলাল। কে কে আসছিল, কি বললো? দিদি আসছিল। কি বললো? লক্ষ্মী ভান্ডারি, বিধবা ভাতা। আপনি পান? হ্যাঁ। লক্ষ্মী ভান্ডার পান? না না, পান না। বিধবা ভাতা? না। কি বললো উনি? জমা করলো নামটা কাগজপত্র। জমা করবো। জমা দিয়েছেন আগে? জমা দিয়েছিলেন আগে, মানে হয় না। কি চান, হলে ভালো হবে? হ্যাঁ, হলে ভালো হবে। হ্যাঁ হলে ভালো হবে। কি নাম আপনার? লক্ষ্মী মার্ডি। সনমণি মুর্মু। এটা কোন জায়গা? চুনিলাল জোত। দিদি তো এসেছিল, দিদি এসে কি কি জিজ্ঞাসা করলো, কি বললো? বললো আধার কার্ড, আমি বললাম আধার কার্ড হয় না। উনি বললেন ফর্ম ফিল আপ করতে হবে, তারপরেই হবে। আর কি সমস্যা রয়েছে আপনার? এটাই খালি। লক্ষ্মী ভান্ডার হয়েছে? না, হয় নাই। আধার কার্ড হয় নাই, তার জন্য লক্ষ্মী ভান্ডার হয় নাই আমার। কি বল, দিদি কি বললো? দিদি বললো আধার কার্ড হলেই পাবে না লক্ষ্মী ভান্ডার। উনি কি নামটাম লিখে নিয়ে গেল? হ্যাঁ। কি করলো উনি? নামটাম লিখলো? হ্যাঁ। কি চান আপনি? আমি ওইটাই চাই, আধার কার্ড হলে কি লক্ষ্মী ভান্ডার পাবো। সবাই পায়, তাই না? হ্যাঁ, সবাই পায়, আমার হয় নাই। এর আগে জমা করেছিলেন? জমা করি নাই, ওই আধার কার্ডটা হচ্ছে না, তার জন্য জমা করতে পারি নাই। আজকে দিদি বললো যে হয়ে যাবে? হ্যাঁ, হয়ে যাবে। আপনার নাম? আমার নাম সনমণি মুর্মু। আজকে আমরা সত্যি ঘুরে দেখলাম, খারাপও লাগছে যে আজকে এই পিছিয়ে পড়া আদিবাসী এলাকাগুলো আজকে চুনিলালে আমরা যে ঢুকে দেখেছি তারা লক্ষ্মী ভাণ্ডার থেকে বঞ্চিত, সরকারের প্রকল্প থেকে বঞ্চিত। কারো আধার কার্ড নেই বলে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার হচ্ছে না। বয়স পেরিয়ে গেছে, 60 বছর হয়ে গেছে, কিন্তু তারা ওল্ড এজ পেনশনটা পাচ্ছে না, ভাতা পাচ্ছে না, বিধবা ভাতা পাচ্ছে না। দেখলাম যে এলাকাগুলো, পিছিয়ে পড়া এলাকাগুলো, আদিবাসী এলাকাগুলো একটু শিক্ষিতর হার কম, মানে শিক্ষার অভাব রয়েছে, তার ফলেও তারা হয়তো বুঝতে পারছে না। এই যে আমাদের তৃণমূলের সরকার, রাজ্য সরকার এত সুন্দর মানে দুয়ারে সরকার প্রকল্প করে দেওয়ার ফলেও কিন্তু তারা বুঝতে পারছে না। বাড়ির দুয়ারে কিন্তু দুয়ারে সরকার, তাও তোরা কিন্তু বুঝতেই পারছে না। কোথাও না কোথাও ভাষার অভাব, যে তারা যেই ভাষায় কথা বলছে, হয়তো ওখানে ক্যাম্পে সেই ভাষার কথা বলার লোক নেই। তো সব মিলিয়ে আমরা অবশ্যই, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন পরিদর্শন করে পিছিয়ে পড়া এলাকাগুলো অবশ্যই পরিদর্শন করে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে যে দুয়ারে সরকার, সেখানে আমরা অবশ্যই এইগুলো যে যারা বঞ্চিত আছেন তাদের মানে অধীনে নিয়ে আসার, সরকারি প্রকল্প যাতে পায় তারা, সেই ব্যবস্থা অবশ্যই আমরা করে দেব। সেই ব্যবস্থার অবশ্যই দিকে আমরা নজর দিব। কোন কোন এলাকা পরিদর্শন করছেন আপনি এখন? আমরা আজকে খড়িবাড়ি ব্লকের আমরা চুনিলাল এলাকায় ঢুকেছি। এর আগে বিভিন্ন চা বাগানে আমরা ঢুকেছি, যেমন আমাদের সোনা চাঁদি, চাঁদমণি, ফুলবাড়ি, মারুতি বাগান থেকে শুরু করে ফাঁসি দেওয়ার যে এরকম 13টা চা বাগান আছে, গঙ্গারাম থেকে শুরু করে হাঁসকোয়া, বিজলিমণি, গঙ্গারাম, আমাদের জয়ন্তিকা চা বাগান, প্রত্যেকটা চা বাগানে আমরা ভিজিট করেছি। সমস্যাগুলো কি সেম? সমস্যাগুলোই সেম। অনেকেই লক্ষ্মী ভাণ্ডার, আর বেশিরভাগটাই মনে হয় ভাষাটা ওনারা বুঝতে পারছেন না। তাছাড়া শিক্ষিতর পরিমাণ হার কম, তো এলাকাগুলো তারাও বুঝতে পারছে না কোথায় গিয়ে ফর্মটা ফিল আপ করতে হবে, এটাও বুঝতে পারছে না তারা। তো তাদের অবশ্যই আমরা গ্রামে গ্রামে, আমাদের দিদি এখন পাড়ায় সমাধান একটা প্রকল্প করেছেন, তার মাধ্যমে আমরা পাড়ায় পাড়ায় পরিদর্শন করে, গ্রামে গ্রামে পরিদর্শন করে তাদের জাগরুক করব যে দুয়ারে সরকার আসার জন্য যারা যারা কি পাচ্ছে না তাদের পাইয়ে দেওয়ার অবশ্যই চেষ্টা চালিয়ে যাব।